ক্যারিবীয় সাগরে আবারও বইছে উত্তেজনার হাওয়া। ভেনেজুয়েলার আরেকটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের দাবি, এই পদক্ষেপ ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ নেওয়ার ধারাবাহিক অভিযানের অংশ। সর্বশেষ জব্দ হওয়া জাহাজটি নিয়ে সংখ্যা দাঁড়ালো ৬টিতে। মার্কিন বাহিনী জানিয়েছে, ক্যারিবীয় অঞ্চলে তেলবাহী ট্যাঙ্কার ভেরোনিকা জব্দ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম বলেন, বৃহস্পতিবার ভোরে মার্কিন কোস্টগার্ড জাহাজটিতে উঠে নিয়ন্ত্রণ নেয়। অভিযানে কোনো সংঘর্ষ হয়নি বলে জানানো হয়েছে। ক্রিস্টি নোমের ভাষ্য অনুযায়ী, ভেরোনিকা আগে ভেনেজুয়েলার জলসীমা অতিক্রম করেছিল। তিনি বলেন, জাহাজটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ক্যারিবীয় অঞ্চলে নিষেধাজ্ঞাভুক্ত জাহাজের উপর আরোপিত কোয়ারেন্টিন অমান্য করে চলাচল করছিল। এ কারণেই জাহাজটি জব্দ করা হয়। এই অভিযানে অংশ নেয় মার্কিন কোস্টগার্ডের একটি বিশেষ কৌশলগত দল। পাশাপাশি অংশগ্রহণ করে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমান বাহিনী রণতরীতে অবস্থানরত মার্কিন মেরিন ও নাবিকরা। মার্কিন সামরিক বাহিনী জানায়, পুরো অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভেরোনিকা ট্রাম্প প্রশাসনের জব্দ করা ষষ্ঠ নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী ট্যাঙ্কার। এটি সেই 4টি জাহাজের একটি, যেগুলো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কারাকাসে সামরিক অভিযানে আটক করার প্রায় 2 সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের বাহিনী দখলে নেয়। এদিকে একই সময়ে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ পার্লামেন্টে তেল খাত সংস্কারের ঘোষণা দেন। তিনি জানান, দেশের হাইড্রোকার্বন আইনসহ সংশ্লিষ্ট বিধিতে পরিবর্তন আনা হবে। যেসব আইনে এখন বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ সীমিত করা হয়েছে। বিস্তারিত না জানালেও ডেলসি রদ্রিগেজ বলেন, প্রস্তাবিত সংস্কার ভেনেজুয়েলার তথাকথিত অ্যান্টি ব্লকেড আইনের সঙ্গেও যুক্ত থাকবে। এই আইন 2019 সাল থেকে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় সরকারকে বিশেষ ক্ষমতা দেয়। তিনি আরও বলেন, সংস্কারের ফলে নতুন তেল ক্ষেত্রে বিনিয়োগ আসবে। যেসব এলাকায় আগে কখনো বিনিয়োগ হয়নি বা অবকাঠামো নেই, সেখানেও অর্থ বরাদ্দ হবে। তেল থেকে আয়ের অর্থ শ্রমিকদের মজুরি ও জনসেবায় ব্যয় করার কথাও জানান তিনি। তেল রপ্তানি ভেনেজুয়েলার প্রধান আয়ের উৎস। একসময় দেশটি যুক্তরাষ্ট্রের বড় অপরিশোধিত তেল সরবরাহকারী ছিল। তবে ওপেকের তথ্য অনুযায়ী 2024 সালে বিশ্ব তেল উৎপাদনের মাত্র 1% এসেছে ভেনেজুয়েলা থেকে। দীর্ঘদিনের অবহেলা, মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধে দেশটির তেল খাত গভীর সংকটে পড়েছে।